ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে বিপুল বিজয় হয়েছে ছাত্র শিবিরের প্রার্থীদের। ভিপি, জিএস এবং এজিএস সহ ২৮ পদের মধ্যে বিজয়ী হয়েছেন শিবিরের ২৩ জন। ভিপি নির্বাচিত হয়েছেন সাদিক কায়েম, জিএস এস.এম. ফরহাদ আর এজিএস হয়েছেন মহিউদ্দিন খান। এছাড়াও সম্পাদক ও সদস্য মিলিয়ে বাকি ২৫টি পদেও সংখ্যাগরিষ্ঠতা শিবির সমর্থিতদের। মঙ্গলবার বিকেল ৪টায় ডাকসু নির্বাচনের ভোট শেষ হলে পরে শুরু হয় গণনা। মধ্যরাত থেকে শুরু হয় ফলাফল ঘোষণা। বুধবার সকালে ডাকসুর ভিপি হিসেবে বিজয়ী ঘোষণা করা হয় ছাত্র শিবিরের সাদিক কায়েমকে। তিনি পেয়েছেন ১৪,০৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান, তিনি পেয়েছেন ৫,৭০৮ ভোট। জিএস পদে বিজয়ী হয়েছেন ছাত্র শিবিরের এস.এম. ফরহাদ, পেয়েছেন ১০,৭৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তানভীর বারী হামিম পেয়েছেন ৫,২৮৩ ভোট। এজিএস শিবিরের মহিউদ্দিন খান পেয়েছেন ১১,৭৭২ ভোট আর ৫,০৬৪ ভোট পেয়েছেন নিকটতম ছাত্রদলের তানভীর আল হাদি মায়েত। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে জিতেছেন ইকবাল হায়দার। আন্তর্জাতিক সম্পাদক পদে বিজয়ী জসিমউদ্দিন খান। ক্রীড়া সম্পাদক পদে আরমান হোসেন। ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ। সমাজ সেবা সম্পাদক হয়েছেন জুবাইর বিন নেছারি। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা। কমন রুম, রিডিং ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে বিজয়ী সানজিদ আহমেদ তন্নি। ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক মাজহারুল ইসলাম। স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এম আল মিনহাজ। মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মোহাম্মদ জাকারিয়া। এছাড়াও ডাকসুর ১৩টি সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন ১৩ জন। পদাধিকার বলে ডাকসুর সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের অপর একজন থাকেন কোষাধ্যক্ষ হিসেবে। তাই এই দুই পদে নির্বাচন হয় না। এবার ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন। তাদের মধ্যে পুরুষ প্রার্থী ৪০৯ জন, নারী প্রার্থী ৬২ জন। এবার ভোটার ছিলেন ৩৯,৮৭৪ জন। ভোট পড়েছে প্রায় ৮০ ভাগ। এদিকে ১৮টি হল সংসদের প্রতি হলে ১৩টি করে মোট ২৩৪টি পদে লড়েন ১,০৩৫ জন প্রার্থী। শপথ নেয়ার পর আগামী ১ বছরের জন্য বুঝে নেবেন দায়িত্ব ডাকসুতে নির্বাচিতরা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।